হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে আমরা জানবো বাইনারি অপশন ট্রেডিং এ আমরা মূলত কিভাবে ভলিউম অ্যানালাইসিস করব। সো আমরা জেনেছি ভলিউমটা কি এবং আমরা কি বিষয়ে আলোচনা করব। এইখানে ভিএসএ সম্পর্কে আলোচনা করব, এটা আমি আগেই বলেছি। ভিএসএটা কি? ভিএসএ হচ্ছে ভলিউম স্প্রেড অ্যানালাইসিস। আমরা স্প্রেডের সাথে ভলিউম বারের একটা অ্যানালাইসিস করে আমরা ডিসিশন নেব মার্কেট কোন দিকে যাবে। সো বাইনারি অপশন ট্রেডিংয়ে মূলত আমাদের শর্ট টাইমের ট্রেডগুলো নিতে হয়। শর্ট টাইমের ট্রেডগুলো নিতে গেলে আমাদের যে জিনিসটা আমাদের বেশি প্রয়োজন সেটা হচ্ছে আমাদেরকে বাইনারি অপশন ট্রেডিংয়ে ফার্স্ট অফ অল যে জিনিসটা করতে হবে, আমাদেরকে দুইটা পার্টি সিলেক্ট করতে হবে এবং একটা পারফেক্ট মার্কেট সিলেক্ট করতে হবে ভলিউম স্প্রেড অ্যানালাইসিসের জন্য। সো আমরা বিভিন্ন ধরনের মার্কেট এখানে পাই, যেমন ধরেন সাইডওয়ে মার্কেট পাবো এবং ট্রেন্ডি মার্কেট পাবো। সো আমরা আসলে 3 মিনিট এবং 5 মিনিটের টাইম ফ্রেমে এখানে ট্রেড করব। 1 মিনিটের টাইম ফ্রেমেও ট্রেড করতে পারবো, 3 মিনিট, 5 মিনিট, 1 মিনিট। সো আমরা ভিএস এর মাধ্যমে যেটা করব সেটা হচ্ছে যে এই ধরনের যে মার্কেটগুলো আছে এই মার্কেটগুলো আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব এবং আমরা একটা পারফেক্ট মার্কেট নিব। আমাদেরকে বেসিক্যালি এই বাইনারি অপশন ট্রেডিংয়ে ভিএসএ অ্যানালাইসিস করতে গেলে, ভলিউম স্প্রেড অ্যানালাইসিস করতে গেলে আমাদেরকে একটা পার্টি খুঁজে নিতে হবে যে পার্টিটা খুবই স্ট্রং। মার্কেটে একটা পার্টি খুঁজে নিতে হবে। সো এইটা মার্কেট স্ট্রাকচার সম্পর্কে আমি পরবর্তীতে আলোচনা করব। আজকে আমি এটাই বলতে চাচ্ছি যে আজকে আমরা বুঝবো যে বাইনারি অপশন ট্রেডিংয়ে মূলত কিভাবে কোন ওয়েতে আমরা ভিএসএ অ্যানালাইসিস করলে, ভলিউম স্প্রেড অ্যানালাইসিস করলে পারফেক্টলি ট্রেড প্লেস করতে পারবো। সো এটার জন্য আমাদের প্রথম একটা পার্টি লাগবে যে পার্টিটা স্ট্রং। ওকে, স্ট্রং একটা পার্টি লাগবে। মার্কেটে তো সাধারণত পার্টি হচ্ছে দুইটা, একটা হচ্ছে বায়ার্স আর একটা হচ্ছে সেলার্স। সো একটা পার্টি স্ট্রং হলে ডেফিনেটলি আমাদের আরেকটা পার্টি সেটা উইক হবে। ওকে, সো এটা কোন পার্টি স্ট্রং হবে, কোন পার্টি উইক হবে, এটা মার্কেটের উপর ডিপেন্ড করবে। জাস্ট আমরা আগে বুঝবো যে আমাদের এখানে ভিএসএ করতে গেলে, ভলিউম স্প্রেড অ্যানালাইসিস করতে গেলে আমাদেরকে প্রথমে একটা পার্টি অবশ্যই স্ট্রং পার্টি লাগবে এবং আরেকটা পার্টি উইক পার্টি লাগবে। সো আমরা সাধারণত কোন পার্টির সাথে যাব ইজিলি বোঝা যাচ্ছে, আমরা অলওয়েজ স্ট্রং পার্টির সাথে যাব। দ্যাট মিনস মার্কেটে যদি বায়ার্স স্ট্রং হয় তাহলে অবশ্যই আমরা বায়ার্সের সাথে যাব, কখনো সেলার্সের সাথে যাব না। এটা আমাদের শুধুমাত্র আমাদের এখানে ট্রেডিং ফিল্ডে না, আমাদের বাস্তবিক লাইফেও আমরা কি করি, যারা স্ট্রং পার্টি তাদের সাথেই আমরা যাই। আমরা যে কি করি, আমরা ভালো ভালো যে স্ট্রং কোম্পানিগুলো আছে সেখানে আমরা জবের জন্য অ্যাপ্লাই করি, আমরা বিসিএস এর জন্য ট্রাই করি, কেননা এটা হচ্ছে একটা স্ট্রং জব। আমরা স্ট্রং পার্টির সাথে অলওয়েজ যাই আমাদের দৈনন্দিন জীবনে। এখানেও সেম জিনিস, আমাদেরকে অবশ্যই একটা স্ট্রং পার্টির সাথে যেতে হবে এবং আরেকটা পার্টি আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে পার্টিটা উইক পার্টি। সো এখন আমরা কিভাবে আমরা এটা খুঁজে বের করব সেটা আমি আস্তে আস্তে আলোচনা করব। জাস্ট আমরা বেসিকটা আগে ক্লিয়ার করে নেই, দেন আমরা একটু অ্যাডভান্স লেভেলে যাব। সো একটা পার্টি আমাদের অবশ্যই স্ট্রং পার্টি লাগবে এবং আরেকটা পার্টি আমাদের উইক পার্টি লাগবে। সো উইক পার্টি যদি আমাদের মার্কেটে আসে এবং আমরা যদি সেটা বুঝতে পারি যে এই পার্টিটা এখন উইক, তাহলে আমরা ইজিলি একটা প্রেডিক্ট করতে পারবো, নেক্সট মার্কেটটা প্রেডিক্ট করতে আমাদের খুব সুবিধা হবে যে এটা হচ্ছে উইক, এই পার্টিটা উইক আছে, তাহলে আমরা এই পার্টি যেহেতু উইক আছে তাহলে এ কখনো এই মার্কেটটাকে খুব বেশি দূরে নিয়ে যেতে পারবে না। স্ট্রং আপট্রেন্ড মার্কেটে, পারফেক্ট স্ট্রং আপট্রেন্ড মার্কেটে কখনো এই পার্টিটা
মার্কেটটাকে অনেক বেশি দূরে নিয়ে যেতে পারবে না। সো যখন মার্কেটটাকে অনেক বেশি দূরে নিয়ে যেতে পারবে না আমরা জানি, তাহলে আমাদের প্রশ্ন হলো তাহলে কত দূর পর্যন্ত নিয়ে যাবে। এটা একটা প্রশ্ন যে তাহলে আমাদের এই মার্কেটটাকে কত দূর পর্যন্ত নিয়ে যেতে পারে, যেহেতু এ উইক। সো এটা আমরা বিশ্লেষণ করব পরবর্তীতে। শুধুমাত্র আমরা বুঝবো এখানে যে এই পার্টিটা মার্কেটটাকে খুব বেশি দূরে নিয়ে যেতে পারবে না, যেহেতু বায়ার্স স্ট্রং। মার্কেটে আসতে পারে এই পার্টি, উইক পার্টি, কিন্তু বায়ার্স পুনরায় মার্কেটের কন্ট্রোল নিজের হাতে নিয়ে আবার মার্কেটটাকে আপের দিকে পরিচালিত করবে, আবার মার্কেট আপে যাবে। সো এজন্য আমাদের দুইটা পার্টি দরকার, একটা পার্টি স্ট্রং পার্টি যেটার সাথে আমরা যাব, আরেকটা পার্টি উইক পার্টি। এই উইক পার্টিকেই আমরা অ্যানালাইসিস করব এবং অ্যানালাইসিস করে আমরা এইটাই ফাইন্ড আউট করার চেষ্টা করব যে কত দূর পর্যন্ত এই উইক পার্টিটা যাবে, দেন আবার স্ট্রং পার্টিটা মার্কেটের কন্ট্রোল নিয়ে মার্কেটটাকে আপে নিয়ে যাবে। আমরা এই এরিয়ার মধ্যেই সেই অ্যানালাইসিসটা করব, করে আমরা মার্কেটে ট্রেড প্লেস করব। তাহলে আমরা ইজিলি বুঝতে পারবো যে হ্যাঁ, এখন মার্কেটে কিছু সেলার্স এখানে আসছে, তারা উইক, কিন্তু এরা এই মার্কেটটাকে বেশি দূর নিয়ে যেতে পারবে না। সো একটা পর্যায় পর্যন্ত নিয়ে গিয়ে পুনরায় বায়ার্সরা মার্কেটের কন্ট্রোল নিয়ে মার্কেটটাকে আপে নিয়ে যাবে। তাহলে আমরা যদি সেই লেভেলে যেই পর্যায়ে বায়ার্সরা আবার এই মার্কেটের কন্ট্রোল নিয়ে মার্কেটটাকে আপে নিয়ে যাবে, আমরা সেইখানেই আমরা ট্রেড প্লেস করলে অবশ্যই মার্কেট আপে থাকবে এবং আমরা উইন করতে পারবো। সো এটা শুধু আপ ট্রেন্ডের ক্ষেত্রে নয়, ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে কি হবে, আমরা ডাউন ট্রেন্ডের ক্ষেত্রেও আমরা দুইটা পার্টি আমরা খুঁজে বের করব যে পার্টিটা স্ট্রং, ওয়ান পার্টি স্ট্রং। এটা হতে পারে বায়ার্স, আবার হতে পারে সেলার্স। স্ট্রং পার্টি ডাউন ট্রেন্ডে হলে অবশ্যই সেলার্স হবে, আর আপ ট্রেন্ডে হলে অবশ্যই বায়ার্স হবে, স্ট্রং পার্টি। এরপরে ডাউন ট্রেন্ডের মার্কেটে বায়ার্সরা অবভিয়াসলি উইক হবে। সো আমরা এই জানি যে অলরেডি সেলার্স স্ট্রং, বায়ার্স উইক, তাহলে আমরা যাব কার সাথে, আমরা যাব সেলার্সের সাথে। সো আমরা এই এরিয়াতে ভলিউম অ্যানালাইসিস করে বুঝতে পারবো যে বায়ার্সরা মার্কেটটাকে ঠিক কোন পর্যায় পর্যন্ত নিয়ে যেতে পারবে এবং সেই পর্যায়ের পরে পুনরায় সেলার্সরা মার্কেটের কন্ট্রোল তাদের নিজের হাতে নিয়ে নিবে এবং মার্কেটটাকে আবার ডাউনের দিকে পুশ করবে এবং ডাউনে নিয়ে যাবে। সো আমরা ভিএস এর মাধ্যমে এই জায়গাগুলোতে আমরা অ্যানালাইসিস করে আমরা ট্রেড প্লেস করব, তাহলে মার্কেট একটা নির্দিষ্ট সময় পরে মার্কেট আমাদের নিচে ক্লোজ হবে। এটা হতে পারে 1 মিনিট, এটা হতে পারে 3 মিনিট, এটা হতে পারে 5 মিনিট। সো আমরা এখানে ট্রেড প্লেস করলে তাহলে 5 মিনিট পরে বা 3 মিনিট পরে মার্কেট নিচে থাকবে এবং আমরা জানি যে এই পর্যায় পর্যন্ত বায়ার্সরা এন্ট্রি নিয়ে আপে যাবে, এরপর থেকে আবার সেলার্স এন্ট্রি নিবে মার্কেটে এবং মার্কেটটা নিচে চলে যাবে। সো আমরা এখানে যদি লোয়ারে ট্রেড নেই, অবশ্যই আমাদের ট্রেড উইনে থাকবে, উইন করতে পারবো আমরা। সো এটা হচ্ছে বাইনারি অপশন ট্রেডিং এ আমরা এইভাবেই আমরা সাধারণত ট্রেডগুলো প্লেস করব এবং এইভাবেই আমাদের স্ট্রংনেস এবং উইকনেস, স্ট্রং পার্টি এবং উইক পার্টিকে ফাইন্ড আউট করে আমাদেরকে একটা পারফেক্ট জায়গায় ট্রেডটা প্লেস করে দিতে হবে, দিয়ে আমাদেরকে ওয়েট করতে হবে। যদি আমরা 5 মিনিট ট্রেড নেই তাহলে 5 মিনিট পর্যন্ত ওয়েট করতে হবে, যদি 3 মিনিট নেই 3 মিনিট পর্যন্ত আমাদেরকে ওয়েট করতে হবে এবং 3 মিনিট পরে আমাদের মার্কেট যদি ডাউনের জন্য ট্রেড নেই ডাউনেই ক্লোজ হবে, আপের জন্য ট্রেড নিলে আপেই ক্লোজ হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ।